নিটিশের নতুন মডেলের রাউটারগুলা অন্য রাউটারের সাথে কিভাবে ওয়্যারলেসে কানেকশন করতে হয় কোনো রকম তার ছাড়া 2 থেকে 3 মিনিটের ভিতরে এটা কিভাবে করতে হয় আজকে আপনাদেরকে এটাই শিখাবো। আমাদের রাউটারটা ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করব এই ফাইবার ফাস্ট রাউটারটার সাথে। আমাদের নিচের রাউটারটা হচ্ছে নিটিশের রাউটার, এটাকে ওই রাউটারটার সাথে আমরা কানেক্ট করব। সর্বপ্রথমে আমাদের নিটিশের রাউটারটার সাথে আমাদের মোবাইলটি কানেক্ট করে নিতে হবে। আমাদের ওয়াইফাইটি কানেকশন হওয়ার পরে আমরা চলে যাব গুগল ক্রোমে। এখানে আমরা সার্চ করব 192.168.1.1। এটা লেখা হয়ে গেলে আমরা এটা সার্চ করে দেব। এই রাউটারের সেটিং এ লগ ইন হবে। তারপর আমরা একটা স্টার্টে ক্লিক করে দেব। এখানে ডিএসসিপি আছে, এটাতে সিলেক্ট করা থাকবে। তারপর আমরা নেক্সটে একটা ক্লিক করব। এখানে নাম পাসওয়ার্ড দিতে হবে, আমরা নামটা ডিলিট করে আমাদের নামটা বসিয়ে দিচ্ছি। তারপর নিচের ঘরে পাসওয়ার্ড দিতে হবে, আপনারা আপনাদের মন মতো 8টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। তারপর নিচে টিক চিহ্ন ইমার্জেন্সি আপডেটে আমরা একটা ক্লিক করে দেব। তারপর সেভে একটা ক্লিক করে আমরা এটা সেভ করে দেব। কিছুক্ষণ ওয়েট করার পরে এটা সেভ হয়ে যাবে। তারপরে আমরা আবার চলে যাব ওয়াইফাই সেটিং এ। ওয়াইফাই সেটিং এ আসার পরে মাত্র যে রাউটারটাকে কনফিগার করলাম ওইটার সাথে কানেক্ট করতে হবে আমাদেরকে। আগে নিচে চলে আসছে, আমরা এটাকে পাসওয়ার্ড দিয়ে কানেক্ট করে নিব। এই রাউটারটার সাথে কানেক্ট হওয়ার পরে আমরা আবার চলে যাব রাউটার সেটিং এ। এখানে আসার পরে আমরা এটাকে কয়েকবার রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করার পরে এরকম একটা পেজ চলে আসবে। তারপর আমরা ডান পাশে 3 ডট আইকনে একটা ক্লিক করব। দ্বিতীয় নাম্বার নেটওয়ার্ক সেটিং এ একটা ক্লিক করব। তারপরে একদম নিচের ওয়্যারলেস মোডে একটা ক্লিক করব। এখানে আসার পরে মাঝখানে রাউটার মোডে আমরা একটা ক্লিক করব। তারপরে নিচে 3 নাম্বার WISP তে একটা ক্লিক করতে হবে। তারপর আমাদের রাউটারের নামটা সর্বপ্রথমে চলে আসছে ফাইবার ফাস্ট, এটাতে আমরা একটা ক্লিক করে দেব। মাঝখানে খেয়াল করলে দেখতে পারবেন ওয়্যারলেস নেটওয়ার্ক পাসওয়ার্ড লেখা আছে। এখানে আমাদের ফাইবার ফাস্ট রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দেব। আমাদের রাউটারের পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে আমরা কানেক্টে একটা ক্লিক করে দেব। আপনারা যে রাউটারটার সাথে কানেক্ট করতে চান ওই রাউটারের পাসওয়ার্ডটা এই জায়গায় অ্যাড করতে হবে। এখানে আপনাদের 10-15 সেকেন্ড অপেক্ষা করতে হবে, তারপরে এটাকে সাকসেস দেখাবে। এখানে সবকিছু কমপ্লিট করার পরে আমরা আবার ওয়াইফাই সেটিং এ চলে যাব। যে রাউটারটাকে ওয়্যারলেসের মাধ্যমে কানেক্ট করলাম ওইটাকে আমরা আবার কানেক্ট করে নিব। আমাদের রাউটারে অলরেডি নেট চলে আসছে এবং কানেক্টেড দেখাচ্ছে। আমরা ইউটিউব চালিয়ে দেখব ইউটিউব চলে কিনা। আমরা খেয়াল করলে দেখতে পাচ্ছি আমাদের রাউটারে অলরেডি নেট চলে আসছে।